এগুলো আমাদের। তাই এখন যদি আমি জিজ্ঞেস করি, ডাক্তার আমাদের, ইঞ্জিনিয়ার আমাদের। এই প্রথমবার মাওলানা মোস্তাক ফয়েজি হুজুরের ওয়াজ শুনতে যাব, তাই প্রথমে ওয়াজে এসে আমি আর দুলাভাই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে নিলাম। প্রথমে 10 টাকা করে 2টা ডিমের চপ নিলাম। ডিমের চপগুলো খেয়ে এসে পড়লাম জালমুড়ি খেতে। 10 টাকার 20 টাকার জালমুড়ি খেয়ে আবারও এসে পড়লাম সেই আগের দোকানে। এবার 15 টাকা করে 2টা মজা নিলাম, যেই মজার নাম জানি না, কিন্তু খেতে বড় মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে দুলাভাইকে নিয়ে ওয়াজের ভিতরে এসে পড়লাম। এখানে 7 দিন ব্যাপী ওয়াজ হবে, আজকে 3য় দিন চলছে। দুলাভাইকে ভিতরে বসিয়ে রেখে আমি বাহিরে এসে পড়ি। বাহিরে অনেক ভিড় থাকায় কষ্ট করে আব্দুল্লাহর কাছে আসলাম। এখানে জন্নাপ্পা সালমা আব্বার সাথে দেখা করে আব্দুল্লাহকে নিয়ে এসে পড়লাম অবদার ভিতর। অবদার ভিতরে আইসেই সেই বিখ্যাত বেলপুরি খেয়ে মোমো অর্ডার দিলাম। এই প্রথমবার আমি মোমো খাচ্ছি, তাই ভিতরে একটি আবেগ নিয়ে মোমোটা মুখে দিলাম। কিন্তু মুখে দেওয়ার পর আমার রিঅ্যাকশনটা দেখেন। দোকানদারকে 100 টাকার নোট দিয়ে আমরা এসে পড়তেছিলাম। হঠাৎ করে মনে হলো বাকি টাকা আনি নাই, তাই দৌড়ে দোকানে এসে বাকি টাকা নিয়ে অবদা থেকে বের হয়ে ওয়াজে এসে পড়ি। আইসে দেখি ভিতরে এত পরিমাণে মানুষ হইছে, বসার মতো জায়গা নাই। কারণ এখন আসছে সেই ভাইরাল মাওলানা মোস্তাক ফয়েজি হুজুর, যিনি কিনা সবার কাছে পরিচিত মুরব্বি মুরব্বি হু নামে। হুজুরকে সামনাসামনি মন ভরে দেখে আমি আর আব্দুল্লাহ ওয়াজের বাইরে এসে পড়ি রিহাবের সাথে কথাবার্তা বলে চা খেয়ে আমি আর আব্দুল্লাহ এসে পড়লাম জিলাপি কিনতে। বেশি না, মাত্র 40 টাকার জিলাপি কিনে এসে পড়লাম সোজা বাড়িতে এসে হুমার সাথে দুষ্টুমি করে একটু জিলাপি খেয়ে সবার সাথে দেখা করে আমি, দুলাভাই আর আমার বেয়াই বিএডিসি এসে পড়ি। কিন্তু এত রাতে বিএডিসি গাড়ি না পাওয়ায় 3জন মিলে হাঁটা ধরলাম।